জুলাই সনদে ভিন্ন মত দলগুলোকে একমত হতে 1 সপ্তাহ সময় দিল সরকার। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 2 প্রকল্প অধিগ্রহণ না করে মাটি ভরাট করার অভিযোগ। এবং হবিগঞ্জের নদী হাওরে ভরা মৌসুমেও মিলছে না দেশীয় প্রজাতির মাছ। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। জুলাই সনদ ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতের মিল যেহেতু হয়নি, এ ব্যাপারে সমাধানের দায়িত্ব আবারও তাদের উপরে ছেড়ে দিল সরকার। দলগুলো নিজেদের মধ্যে আলোচনা সেরে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা জানাতে 1 সপ্তাহের সময়ও বেঁধে দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে পরিষদের সভায় এই সিদ্ধান্ত আসে। গণভোট নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থান এবং জুলাই সনদের কয়েকটি বিষয়ে ভিন্ন মতের আলোচনায় উদ্বিগ্ন সরকার। সেই উদ্বেগ ছিল উপদেষ্টা পরিষদের এবারের সভায়ও। অবশেষে সিদ্ধান্ত হলো দলগুলোর কাছ থেকেই ঐক্যবদ্ধ ইচ্ছা জানবে সরকার, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ ভিন্ন মতের বিষয়গুলোতে ঐকমত্যে আসতে হবে তাদের। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে পরবর্তী পথ সরকারই বেছে নেবে। আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা আয়োজনে সরকার আর কোনো উদ্যোগ নেবে না বলেও জানান তিনি। এই রাজনৈতিক দলগুলো, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন, একসাথে নির্যাতনের শিকার হয়েছেন। ওনারা স্বীয় উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। ব্যক্তি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। বর্তমান পরিস্থিতিতে সময় নষ্টের কোনো সুযোগ নেই বলে মনে করিয়ে দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। এসব বিষয়ে সিদ্ধান্ত যাই আসুক, জাতীয় নির্বাচন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে সে ব্যাপারে সরকার সংকল্পবদ্ধ বলেও উপদেষ্টা পরিষদের আলোচনায় ছিল। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দীর্ঘ 8 বছরেও শুরু হয়নি সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 2 প্রকল্পের কাজ। তবে অধিগ্রহণ না করে ভূমি দখল করে মাটি ভরাট করার অভিযোগে জমির মালিকদের সাথে জেলা প্রশাসনের দ্বন্দ্ব উঠেছে চরমে। ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করছেন তারা। জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন 6 কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ দখলের মামলাও হয়েছে। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর রক্ষায় নির্মিত ক্রসবার 3 ও ক্রসবার 4 এর মধ্যবর্তী স্থানে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 2 প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2018 সালের শুরুতে। সরকারি খাস জমির পাশাপাশি 8টি মৌজার প্রায় 1350 একর ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি অধিগ্রহণ না করেই মাটি ভরাটে কাজ শুরু করলে বাধা দেন জমির মালিকরা। জমির ন্যায্য মূল্য ও ফসলের ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও, স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।
আমরা কৃষকরা না খেয়ে দিন যাপন করছি। আজকে আমাদের টাকা না দিয়ে নতুন করে প্রকল্প গ্রহণ করেছে। নিজেরাই প্রস্তুত হয়েছি যে আমাদের জমি আমরা দখল নেব, সরকার উন্নয়ন করুক, যা করুক, আমাদের পাওনা মিটিয়ে দিয়ে তারপরে হলো উন্নয়ন করবে। যে পর্যন্ত আমাদের ন্যায্য মূল্য না দেবে এ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। তবে গত কয়েক বছরেও দাবি বাস্তবায়িত না হওয়ায় জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট 6 কর্মকর্তার বিরুদ্ধে 2023 সালে হাইকোর্টে রিট করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। ফলাফল না পাওয়ার ভবিষ্যতে আমরা চিন্তা চেতনা রাখছি যে এরপর বৃহৎ আন্দোলন শুরু করব। পরিশেষে আমরা রাস্তাঘাটে যমুনা সেতু বন্ধ করে দিব। হাইকোর্ট জমির মালিকদের দাবি নিষ্পত্তিতে জেলা প্রশাসকের নির্দেশ দিলেও দীর্ঘ 8 বছরে তারও বাস্তবায়ন নেই। প্রশাসন এখন জানাচ্ছে অর্থনৈতিক অঞ্চল 2 না হলেও সেখানে দেশের সবচেয়ে বড় ইপিজেড স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। ইপিজেড প্রকল্প অনুমোদন হলে কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, ভূমি মালিকদের ন্যায্য মূল্য পরিশোধ করা যাবে। অধিগ্রহণের প্রস্তাব যখন আসবে ব্যবসা কর্তৃপক্ষ থেকে, তখন আমরা অধিগ্রহণ করব এবং প্রকৃত মালিকদেরকে আমরা ক্ষতিপূরণের মূল্য পরিশোধ করব। দাবি আদায়ে যমুনা সেতু ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী ভূমি মালিকরা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর দেখছেন, বিরতিতে যাচ্ছে, ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যশোরে ব্যবসায়ীদের মানববন্ধন। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। হবিগঞ্জের নদী, হাওর ও খাল বিলের মাছ একসময় বিদেশে রপ্তানি হতো, অথচ নানা কারণে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ। হবিগঞ্জ থেকে আল আমিন খান জানিয়েছেন হাওরে মাছের আকালের কথা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জের নদী, হাওর ও খালবিল একসময় ছিল দেশীয় মাছের অফুরন্ত ভাণ্ডার। রুই, কাতলা, বোয়াল, চিতল, পাবদা, শিং, মাগুর, কই, খালিশা সহ নানা প্রজাতির মাছ পাওয়া যেত সহজেই। স্থানীয় চাহিদা মিটিয়ে সেই সুস্বাদু মাছ রপ্তানিও হতো দেশের বাইরে। কিন্তু সময়ের সঙ্গে পাল্টে গেছে সেই চিত্র। এখন কুশিয়ারা, কালনী, খোয়াই, করাঙ্গি, ধলেশ্বরী সহ জেলার প্রায় সব নদী নাব্য সংকট ও দখল দূষণে মৃতপ্রায়। শিল্পবর্জ্যে ক্রমেই হারিয়ে যাচ্ছে মিঠা পানির মাছ। হাওরও এখন কাতর। নিষিদ্ধ জাল ব্যবহার, কীটনাশকের প্রভাবে শূন্য হচ্ছে তার বুক। আগের মতো আর জালে মাছ ধরা পড়ে না। মাছ হারিয়ে যাচ্ছে জেলেদের জীবিকা। কিন্তু পানির কারণে মনে হয় মাছ পড়ে না, আমরাও মাছ পাই না। কয়েক বছর আগে সরকার কিছু মাছ ছাড়তো হাওরের মাঝে, এই বছরে মাছ কিন্তু বেশি পাওয়া যায়, তখন এই কয়েক বছর ধরে মাছ ছাড়ে না। অন্য বছর পানি বেশি অনে, তার জন্য মাছ বেশি পাওয়া গেছে। যদিও দৃশ্যমান নয়, তবু জেলা মৎস্য কর্মকর্তা বলছেন দেশীয় মাছ রক্ষায় গ্রহণ করা হয়েছে নানামুখী পদক্ষেপ। হাওরে প্রচুর পরিমাণ নিষিদ্ধ জাল ব্যবহার করে, কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, তারপর বিভিন্ন ধরনের ছাই, কিরণমালা ছাই, বিভিন্ন ধরনের, এগুলোর মাধ্যমে কিন্তু মাছ ধ্বংস করে ফেলতেছে। তো এগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান করতেছি। প্রত্যেক মাসে আমাদের প্রায় 15, 20, 30টা পর্যন্ত অভিযান হচ্ছে আমাদের বিভিন্ন হাওরে। প্রকৃতির সঙ্গে সুর মিলিয়ে না চললে হয়তো হারিয়েই যাবে দেশীয় মাছের ঐতিহ্য। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। সুন্দরবনের দুবলার চরে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হচ্ছে আজ রাতে। দুবলার চরের আলোর কোলে স্থাপিত অস্থায়ী মন্দিরে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সাগরপাড়ে রাস উৎসবকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতন ধর্মের মানুষ আলোর কোলে সমবেত হয়েছেন। তবে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন রাস পূজা ও পুণ্য স্নানে। এবারও রাস উৎসবে থাকছে না কোনো মেলার আয়োজন। রাস উৎসবকে ঘিরে নির্ধারিত 5টি রুট দিয়ে সুন্দরবনে পুণ্যার্থী ছাড়া অন্য কারো প্রবেশের এবং বের হওয়ার অনুমতি দেয়নি বন বিভাগ। নির্ধারিত রাজস্ব জমা দেওয়ার পর বন বিভাগ থেকে সনাতন ধর্মাবলম্বীরা আলোর কোলে যাচ্ছেন।
পূর্ণিমার ভরা তিথিতে 5 নভেম্বর সাগরের প্রথম জোয়ারের জলে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই মিলন মেলা। দুর্নীতিগ্রস্ত ব্যাংক কর্মকর্তাদের আটক ও নিরপরাধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। সকাল 11টায় যশোর নোয়াপাড়ার ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের নোয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার মোস্তফা মেহেদি হোসাইন চৌধুরী, অপারেশন ম্যানেজার আব্দুল হান্নান ও সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সাফারুল ইসলাম ব্যক্তিগত স্বার্থে কোটি কোটি টাকার অনৈতিক লেনদেন করেছেন। বিষয়টি জানাজানি হলে নিজেদের অপরাধ লুকাতে দুদককে ব্যবহার করে ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা দায়ের করান তারা। দোষী কর্মকর্তাদের শাখা থেকে বদলি করা হলেও ব্যবসায়ীরা এখনও হয়রানির শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার ও জড়িত ব্যাংক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। জুলাই সনদে ভিন্নমত দলগুলোকে একমত হতে 1 সপ্তাহ সময় দিল সরকার। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 2 প্রকল্প অধিগ্রহণ না করে মাটি ভরাট করার অভিযোগ। হবিগঞ্জের নদী হাওরে ভরা মৌসুমেও মিলছে না দেশীয় প্রজাতির মাছ। সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাস উৎসব। এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যশোরে ব্যবসায়ীদের মানববন্ধন। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।